ঈশ্বর পরম কৃষ্ণ পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ গোবিন্দ যিনি সর্বকারণে কারণ যিনি সর্বকারণে কারণ জয় জয় শ্রী রাধে শ্যাম। সুন্দর মোহিত হরিবাসর, মোহিত হরিবাসরে সর্বপ্রথমেই আমার কৃষ্ণ ভক্ত এবং আমার ভক্তিমতী মায়েদের সকলের শ্রীচরণে আমার মতো অধম কীর্তনিয়া শ্রী জগন্নাথ ঘোষের আপনাদের সকলের শ্রীচরণে আমার শত শত কোটি দণ্ডবত প্রণতি রইল। জয় নিতাই গৌর হরি বল। হরি বল। সবাই মিলে দুটো বাহু তুলে বলবে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি বল হরি বল। একটু উলুধ্বনি হোক মা, নিতাই গৌর হরি বল। সর্বপ্রথমেই লীলা আস্বাদন করব আমরা গৌর চন্ডিকা, যাকে আমরা বলি নবদ্বীপ লীলা। আগে আমরা জেনে নেব যে গৌরাঙ্গ মহাপ্রভুর পরিচয় পত্রটি। যিনি হলেন বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ, তিনি হলেন নবদ্বীপ মাঝে আমার গৌরাঙ্গ মহাপ্রভু। যিনি নবদ্বীপে গৌরাঙ্গ মহাপ্রভু, তিনি হলেন আমার পুরী ধামে আমার জয় জগন্নাথ দেব। এর মধ্যে কোনো সন্দেহ নাই, এর মধ্যে কোনো ভেদাভেদ নাই। যিনি ব্রজের কৃষ্ণ, তিনি হলেন নবদ্বীপে গৌরাঙ্গ মহাপ্রভু। যিনি নবদ্বীপে গৌরাঙ্গ মহাপ্রভু, তিনি হলেন পুরী ধামে আমার জয় জগন্নাথ দেব। বৃন্দাবনের কৃষ্ণ নবদ্বীপে গৌর হয়ে এসেছে। বৃন্দাবনের কৃষ্ণ মানে ব্রজের কৃষ্ণ, নবদ্বীপে গৌর হয়ে এসেছেন। ভগবানের কিসের দরকার ছিল আসবা? এমন কি অভাব ছিল মধুর বৃন্দাবনে? এবং ভগবান এলো কেন? ভগবান এসেছেন। যারা বৃন্দাবনে গিয়েছেন, গ্রামটির নাম হলো নন্দগ্রাম। সেহেন নন্দগ্রামে নন্দ রাজার বাড়িতে যেতে গেলে যেমন আমাদের একতলা থেকে দোতলায় উঠতে গেলে 18টা 20টা সিঁড়ি ভাঙতে হয়, বৃন্দাবনে নন্দরাজার বাড়িতে যেতে গেলে
250 সিঁড়ি ভেঙে তারপরে বৃন্দাবনে নন্দ রাজার বাড়িতে যেতে হয়। বুঝতে পারছো মায়েরা? যেমন আমাদের দোতলায় উঠতে গেলে 18টা 20টা সিঁড়ি ভাঙতে হয়, নন্দ রাজার বাড়িতে যেতে গেলে 250 সিঁড়ি ভেঙে তারপরে নন্দ রাজার বাড়িতে যেতে হয়। ভগবান হলেন রাজার ছেলে, যে কৃষ্ণকে আপনারা ভালোবেসে সিংহাসনে বসিয়েছেন, এই ভগবান শ্রীকৃষ্ণ হলেন রাজার ছেলে। শুধু ভগবান রাজার ছেলে নয়, ভগবান হলেন জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। নিতাই গৌর হরি বল। হরি বল। ভগবান হলেন জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। আমার মালিক, আপনাদের মালিক, জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হলো একজন, তিনি হলো ভগবান শ্রীকৃষ্ণ। বিষয়টি ভালো করে বুঝবেন। ভগবান যদি জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হয়ে থাকবে, ভগবান যদি রাজার ছেলে হয়ে থাকবে, কৃষ্ণ নন্দ রাজার ছেলে, ভগবান যদি রাজার ছেলে হয়ে থাকবে, বলুন তো বাবা, এখনো পর্যন্ত বৃন্দাবনে গেলে দেখতে পাবেন ভগবান কৃষ্ণের কোনো অভাব নাই। এখনো পর্যন্ত বৃন্দাবনে গেলে দেখতে পাবেন যে ব্রজবাসী ব্রজবাসিনী আমার গোবিন্দকে কত ভালোবেসে তারা আপন করে তারা রেখে দিয়েছে। নিতাই গৌর হরি বল। কত ভালোবেসে তারা আপন করে রেখে দিয়েছে। কিসের দরকার ছিল গো মা? অত সুন্দর মাধুর্যময় বৃন্দাবন ছেড়ে দিয়ে কৃষ্ণ নবদ্বীপে গৌর হয়ে আসবার। ভগবান কেন এসেছেন জানেন? আমি যে কথাগুলো বলছি, কথাগুলো ভালো করে হৃদয়ঙ্গম করবেন। ভগবান এসেছিল কেন জানেন? ভগবানের একটাই উদ্দেশ্য ছিল। ভগবান নিজের মনে নিজে এইটুকু বিচার করেছিল গো মা, আমি আচরণ করব, জগতের জীবকে শিক্ষা দিয়ে যাব। আমি যদি আচরণ না করি তবে জগতের জীবকে কেমন করে শিক্ষা দেব? ভগবান এটাও জগতের জীবকে শিখিয়ে দিলেন। টাকা পয়সা বাড়ি গাড়ির মালিক হলে অহংকারী হওয়া যায়, কিন্তু সর্বত্যাগী বৈষ্ণব হওয়া যায় না। আজও পর্যন্ত কেউ বলতে পারবেন না যে আমি টাকা পয়সা বাড়ি গাড়ির মালিক হয়ে আমি ভগবানের চরণে পৌঁছাতে পেরেছি। নিতাই গৌর হরি বল। হরি বল। কোটি টাকা খরচ করে পাথর লাগানো মন্দির তৈরি করলেও ভগবানের চরণে পৌঁছানো যাবে না, ভগবানকে পাওয়া যাবে না। ভগবানকে পেতে গেলে রাস্তা হলো একটি। আমার জন্য যে রাস্তা, যারা বৃন্দাবনে গিয়ে সাধনা করছে তাদের জন্য একটাই রাস্তা, যারা নবদ্বীপে গিয়ে ভজন করছে তাদের জন্য একটাই রাস্তা। সেই রাস্তাটা হলো
সর্ব অহংকার ত্যাগ করে দাও, মাথাটা নিচের দিকে নামিয়ে দাও, শুধু সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি নিতাই গৌর হরি বল বলে লিখে নাও। যতদিন তোমার মধ্যে অহংকার থাকবে গো মা, যতদিন তুমি আমার আমার করবে, যতই তুমি তুলসীর মালা কণ্ঠে ধারণ করো না কেন, যতই তুমি প্রসাদ ভোজি বৈষ্ণব হও না কেন, যতদিন তোমার আমিত্ব থাকবে, সঞ্চয় বাসনা থাকবে, অত তাড়াতাড়ি আমার গোবিন্দের কৃপা হবে না গো। আগে তোমাকে ত্যাগ করতে হবে, ত্যাগটা শিখতে হবে। ভগবান শ্রীকৃষ্ণের কাছে অর্জুন প্রশ্ন করেছিল, দয়াময় কৃষ্ণ, তুমি তো বলো যে আমি কৃষ্ণ, আমি ভগবান পৃথিবীতে সবার কাছে আছি, আছে না মা? তুমি তো বলো